হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন দেখতেই পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছি। এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে। ভাবছি কোথায় যাব। হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লাম, একটু টিফিন খাওয়া চলছে। তো আমরা তারপর ঠিক করলাম এখন যাব বোলপুর আমারকুটি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব কেমন কি এনজয় করলাম। এত ঠান্ডা লাগছিল বাইকে যেতে, কি বলবো একদম। তো তার জন্য টুপি পরে নিলাম। চলো, আবার দাঁড়িয়েছিলাম, এবার বাইক স্টার্ট হয়ে গেছে। এখন আমরা কোথায় আছি? এটা কোথায়? পুরন্দপুর পেরিয়ে গেছি। কোথায়? সিউড়ি থেকে আমারকুটির ডিস্টেন্স আনুমানিক 35 থেকে 40 কিলোমিটার হবে। আমাদের বাইকে প্রায় 30 মিনিট মতো লাগলো। আমরা এখন আমারকুটিরে পৌঁছে গেছি। এরপর আমরা দেখাচ্ছি আমারকুটিরের ভিতরের ভিডিওগুলি। লাল মাটির রাস্তা, মোরাম রাস্তা। কিছুটার মতো পথ এগিয়ে যাওয়ার পরই আমরা এরপর চলে এসেছি আমারকুটির পার্কে, মানে পার্কিং প্লেস। এখানে সমস্ত গাড়ি ও বাইক পার্কিং করার জন্য এটি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম আমারকুটিরে। তো আমারকুটিরে এসে আমরা এখানে কি করছি কি না করছি, প্লাস এখানে যে কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখতে থাকুন আর আমার ক্যামেরার সঙ্গে থাকুন। তুমি একবার চলে এসছো। এখানে সবাই পিকনিক স্পট একটা, সবাই এখানে এসছে পিকনিক করার জন্য। এখানে আমি পরে পিকনিক প্লেসটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে খুবই সুন্দর সাজানো গোছানো পরিবেশ একটা। আর সবাই এখানে এসছে, কিছুজন গল্প করছে, সময় কাটাচ্ছে। খুবই ভালো লাগছে আমাদের এসে এখানে। আর সামনেই এখানে আমারকুটির সোসাইটি। এর ভিতরে আমরা পৌঁছাতে পারবো না, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে। তো ভিতরে এখানে হস্তশিল্পীর সমস্ত কারুকার্যের জিনিসগুলো ওই সোসাইটির মধ্যে বিক্রি করা হয়। তো এরপর আমরা যাব একটা পার্কে, মানে সামনেই একটা পার্ক আছে, ইকো পার্ক। আর এই সামনেই যে ঘরটা দেখছেন, এখানেই সমস্ত হস্তশিল্পীর কাজগুলো করা হয়। সমস্ত মহিলারা এখানে এসে হাতের কাজগুলো তৈরি করার পর এখানে বিক্রি হয়। আর এখানে ফুলের বাগান, খুবই সুন্দর ফুলের বাগান করেছে, দেখতেও খুব অপূর্ব লাগছে। খুবই ভালো লাগছে আমারকুটির সোসাইটি। এখানে একটা রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে। এরপর আমরা এগিয়ে যাব আমারকুটি থেকে ইকো পার্কের দিকে। সামনে একটা পার্ক রয়েছে। তারপর আমরা এখন পার্কের দিকে যাচ্ছি। তো সামনের রাস্তার মোড়েই দেখলাম একটা বোর্ড লাগানো আছে, যেখানে লেখা আছে বনবিতির হেঁসেল ঘর। তো আমরা ঠিক করে ফেললাম যে ওখানেই গিয়ে আমরা লাঞ্চ করব। তো তাড়াতাড়ি আমি ওখান থেকে বেরিয়ে আমি আমার বাইকটাকে আনতে চলে গেলাম, কারণ প্রথমে ভাবলাম যে হাঁটতে হাঁটতে যাব, কিন্তু তারপর দেখলাম যে না, রাস্তাটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে। তাই আমি ঠিক করলাম যে না, বাইকটা নিয়েই আসি, বাইকে করেই তারপর বাকি রাস্তাটা ঘুরবো। যাবো, দিয়ে আবার ঘুরে বাইকটা নিতে আসতে হবে। তার থেকে ঠিক করলাম যে বাইকটা নিয়েই যাই। একদম ওইদিকে একদম যত এরিয়া আছে একটু দেখে নেবো, ঘুরে নেবো, ওইদিকে বেরিয়ে যাবো। নাহলে আবার আমাদেরকে ঘুরে আসতে হবে বাইকের জন্য। ওকে, এই যে ইনি হচ্ছেন আমার ক্যামেরাম্যান। তো ঝটপট আমি এবার আমার বাইকের কাছে গিয়ে আমার ব্যাগ বার করে আমি আমার ক্যামেরাটাকে গুছিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারি। তো আমি ব্যাগ গোছানো হওয়ার পরই আমি আমার বাইক নিয়ে রেডি হয়ে গেলাম। আমরা আবার ইকো পার্কের দিকে। এই যে ইনি হচ্ছেন আমার হবু বউ, ওনাকে সঙ্গে নিয়ে এবার চললাম আমরা পার্কের দিকে।
এই যে পার্কে টিকিট 50 টাকার টিকিট কেটে আমরা পার্কের মধ্যে পৌঁছে গেছি। লাঞ্চ করতে হবে এবার, কিন্তু আমরা 4টার সময় লাঞ্চ করব। আমরা এবারে খাওয়া দাওয়া করবো 4টার সময়। প্রচন্ড খিদে পেয়েছে, আর থাকা যাচ্ছে না, কিন্তু আমার এখান থেকে যেতেও মন হচ্ছে না, কত সুন্দর বসেছিলাম। আমরা এবার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, বাইক নিয়ে আসুক, আমি দাঁড়িয়ে আছি। চলো। এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম। পার্ক থেকে বেরিয়ে এবার আমরা যাব ওই বনবিধির হেসেলগড়। এবারে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি রাঙামাটির রাস্তা ধরে, লাল মোড়াম রাস্তা। তো বন্ধুরা, এই যে ডান সাইডে যে জায়গাটা দেখছেন ফাঁকা জায়গা, আর এই যে বাসগুলি দাঁড়িয়ে আছে, এই ডান সাইডে এটা হচ্ছে পিকনিক স্পট। এই যে এই দিকটাতেই পিকনিক করে। তো সেই জায়গাটি পেরিয়ে এসে আমরা প্রথমে ঠিক করতে পারছিলাম না কোন মানে হেসেলঘরটি কোন জায়গাটাতে, তার জন্য আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো পোলের মধ্যে যে বোর্ডগুলি লেখা ছিল আর তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা ছিল, সেই রাস্তা ধরেই আমরা কিছুটা এগিয়ে গেলাম। তো কিছুটা এগিয়ে যাওয়ার পরই প্রথমেই যেটা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, সেটাতে ছিল, এটা বনবিথি হেসেলঘর না, এটা হচ্ছে দুই কন্যা হেসেলঘর। তো আমরা দেখলাম যে বনবিথিটা আরও একটু দূরে পড়ছে, ওই জন্য আমরা ঠিক করলাম যে দুই কন্যা এই রেস্টুরেন্টটাতেই আমরা খাওয়া দাওয়া করব। তো এখানেই আমরা বাইক স্ট্যান্ড করলাম ও নেমে পড়লাম আমরা এখানেই। তো আর দেরি না করে আমরা ঝটপট এগিয়ে গেলাম রেস্টুরেন্টের ভিতর। তো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখলাম মানে এখানকার পরিবেশটা খুবই সুন্দর ও কাঠের টেবিল চেয়ার দিয়ে সমস্ত রেস্টুরেন্টটাকে সাজিয়ে গুছিয়ে তুলেছে। তারপর এখানে আমরা টোকেন কেটে নিলাম দুজনের। তবে এখানে রেট চার্জটা একটু বেশি, কারণ অনেকটাই বেশি বলতে গেলে। তবে খুবই সুন্দর সাজানো গোছানো ছিল রেস্টুরেন্টটা, ওই জন্যই আমরা চলে এলাম এই রেস্টুরেন্টের মধ্যে। তারপর টাকা পে করে দিলাম। টাকা পে করে দেওয়ার পর আমরা আমাদের নিজেদের টেবিলে বসে পড়লাম। তো কিছুক্ষণের মধ্যেই এবার খাবার দিয়ে দেবে, খাবার সার্ভ করবে। আমরা বসে পড়লাম এখানে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা তোমরা দেখলেই, খুব সুন্দর। সব আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমি ভিডিওটা অনই করি। এই যে ডেকোরেশন তোমরা দেখতে দেখালাম, এখানে চেয়ার টেবিল সব কাঠের, খুব সুন্দর ডেকোরেশন, দেখতে খুব সুন্দর লাগছে, বাইরেটাকেও খুব সুন্দর লাগছিল। আর এখানে খাবার দেওয়া হয় সব কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার প্লেটে সব দেওয়া হয়, সুন্দর দেখতে, ভালোই লাগছে। আর এইদিকে রেটটাও দেখুন, রেটটাও খুব সুন্দর আছে। ভেজ মিল অর্ডার করেছি আমরা দুটো, তো 160 টাকা করে প্লেট ভেজ। না না, এই যে আমাদের খাবার এতক্ষণ চলে এসছে, 10 মিনিট না কতক্ষণ বসতে হলো, 15-20 মিনিট। হ্যাঁ, ভিড়ও আছে, ধরো আমার হাত দিয়ে আছে। খাবার ঠান্ডা না গরম? সেটা ঠান্ডা, শুধুমাত্র ছোট 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 বাটি খাচ্ছিল এগুলো। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে বাড়ি যাওয়ার পথে মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তাও অনেকটাই লেট হয়ে গেছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।